أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. زندگی بخش دی بندگی کو، آبرو دین حق کی بچا لی، آبرو دین حق کی بچا لی. وہ محمد کا پیارا نواسا، وہ محمد کا پیارا نواسا، جس نے سجدے میں گردن کٹا لی. وہ محمد کا پیارا نواسا، جس نے سجدے میں گردن کٹا لی. بھر دے جھولی میرے یا محمد، لوٹ کر میں نہ جاؤں گا خالی. ان نواسوں کا صدقہ ہو، در پہ آیا ہو بن کر سواری. عاشق مصطفیٰ کی اذان میں اللہ اللہ کتنا سر تھا، اللہ اللہ کتنا سر تھا. عرش والے بھی سنتا ذاکو، عرش والے بھی سنتا ذاکو. وہ اذا ہے آذان بلالی، عرش والے بھی سنتا ذاکو. وہ اذا ہے آذان بلالی. بھر دے جھولی میرے یا محمد، لوٹ کر میں نہ جاؤں گا خالی. ان نواسوں کا صدقہ ہو، در پہ آیا ہو بن کے سواری. ঐতিহ্যবাহী دینی শিক্ষা নিকেতন মুজফ্ফরপুর হামিদিয়া নজরিয়া সুন্নিয়া মাদ্রাসার হল রুমে আয়োজিত মুজফ্ফরপুর
মুরাদ তালুকদার বাড়ির উদ্যোগে আয়োজিত পবিত্র ইয়মে আশুরা ও আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে শুহাদায়ে কারবালা মাহফিলের মুরব্বিয়ানে জাম, হাজরিন, সামিঈন, আশিকানে শফিউল মুজনিবিন, নওজওয়ান ভাইয়েরা, স্নেহের কিশোর কচিকাচারা, বিশেষ করে অত্র হেফজখানার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ আমাদেরকে এও জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দিন, আমি লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আমার আওলাদ যারা, আমি তোমাদের কাছে তাদের মুআদ্দাত চাই, তাদের মুহাব্বত চাই। মুআদ্দাত এবং মুহাব্বতের মধ্যে পার্থক্য আছে। যেখানে কোনো প্রকার ত্রুটি থাকবে না, যেখানে কোনো প্রকার লাভ থাকবে না, যেখানে কোনো প্রকার লোভ কাজ করবে না, এমন একটা মুহাব্বত যেটা, এটার নাম হলো মাওয়াদ্দাত। সুবহানাল্লাহ। একটু বড় করে বলি, তাহলে মুহাব্বত আর মাওয়াদ্দাতের মধ্যে কি আছে? পার্থক্য আছে। কমলিওয়ালা নবী যখন ইমামে হাসান মুস্তাফা এবং ইমামে হুসাইন শহীদের দস্তে কারবালা, এই দুজন যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, আমার কমলিওয়ালা নবী নেমে তাদেরকে ইজ্জত করলেন, তাদেরকে মহব্বত করলেন, তাদেরকে কাঁধের উপর নিয়ে আমার রাসূল মিম্বরের সামনে নিয়ে তাদেরকে বসালেন। আর আমার কমলিওয়ালা নবী তাদের দিকে তাকিয়ে তাকিয়ে খুতবা দেওয়া শুরু করলেন। এটা হলো আমার রাসূল ভালোবাসা কাকে বলে দেখিয়েছেন, যাতে মানুষও তাদেরকে ভালোবাসতে পারে, মানুষ যেন তাদের মহব্বত কি জিনিস সেটা বুঝতে পারে। সেজন্য আমার রাসূল মিম্বর থেকে নেমে তাদেরকে মহব্বত দেখিয়েছেন। সেই ইমামে হুসাইনকে যখন ওই কারবালার ময়দানের মধ্যে শহীদ করছেন, ইমামে হুসাইন একবারের জন্য চিন্তা করে নাই। ইমামে হুসাইনকে যখন বারংবার বলছিলেন হুর বিন ইয়াজিদ রিয়াহি, এ হুসেইন, আল্লাহর রাসূলের নওয়াব, আপনি চলে যান, চলে যান, আপনি চলে যান, আমি সুযোগ করে দিলাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ হুর, আমি তো যাওয়ার জন্য আসি নাই, আমাকে তো মেহমান বানিয়ে নিয়ে আসা হয়েছে, আমি তো মেহমান হয়ে এসেছি। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासों काहे बंद पानी, खुदा जाने कैसी है ये बेज़बानी, 72 पियासों कहे बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो
पिलाया गया हो, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। जो काता जो सर बार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुकाता जो सर बार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो। मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। अल्लाह अकबर, या रसूलल्लाह, जिंदाबाद जिंदाबाद। हज़रत हुर बिन अय्यूब सैयदना हुसैन রাদিয়াল্লাহু তাআলা কে বারবার বলেন, এ হুসैन আপনি চলে যান, আপনি চলে যান, আমি আপনাকে সুযোগ করে দিলাম, আপনি চলে যান, আপনি চলে যান। আর ইমামে হুসাইন বলেন, আমি তো মেহমান হয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমি আমার রাসূলের এই ওয়াদা পূরণ করার জন্য এই কারবালার জমিনের মধ্যে উপস্থিত হলাম। আমি তো যেতে আসি নাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন কারবালার জমিনের মধ্যে এটাই জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহর রাস্তার মধ্যে নিজের সব কিছু স্বেচ্ছায় বিসর্জন দেয় তারা মরে না, মরে না। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে এলান করতে লাগলেন, যে আয়াত আমি শুরুতে আপনাদের খেদমতে আরজ করেছি। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون سبحان الله। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছেন, আল্লাহর রাস্তায় যারা ইন্তিকাল করেছেন, তাদেরকে মরা বলা যাবে না, তাদেরকে কি বলবা? বাল আহইয়া, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। আমরা দেখতেছি তাদের গর্দানের উপর ছুরি চলতেছেন। ইমামে হুসাইন ওনার গর্দানের উপর যখন ছুরি চলতেছেন, ইমামে হুসাইনের নুরানি গর্দান থেকে, নুরানি সর মুবারক থেকে ধর মুবারক আলাদা হয়ে যাচ্ছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার সর মুবারক আলাদা হয়ে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ইমামে হুসাইন আমার হাত ইজিদকে দিতে পারি। এটাই হলো শিক্ষা। অন্যায়ের সঙ্গে আপনি হাত কখনো দিতে পারবেন না। আপনার সর চলে যাক, আপনার পরিবার চলে যাক। ইমামে হুসাইন বলেন, আমার পরিবার চলে যেতে পারে, আমার সবকিছু চলে যেতে পারে, আমার গর্দান চলে যেতে পারে, আমার পরিবার পরিজন সবকিছুকে কোরবান করেও আমি ইমামে হুসাইন কখনো আমার হাত দিতে পারি না, আমার গর্দান আমি বিসর্জন দিব। সুবহানাল্লাহ। সেজন্য আমরা বলি,
हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। सुभान अल्लाह। চুরির নিচে গলা, কিন্তু কারো কাছ থেকে কিছু খায় নাই, কারো কাছ থেকে কিছু গ্রহণ করে নাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন কারবালার ময়দানের মধ্যে জানিয়ে দিলেন, যারা বলেন নবী রাসূল ইন্তেকাল করার পরে, আল্লাহর নবীগণ পর্যন্ত ইন্তেকালের পরে, তারা দুনিয়া থেকে পর্দা করার পরে তারা মরে গেছেন, মাটির সঙ্গে মিশে গেছেন, যে সমস্ত বাতিলরা বলেন, যে সমস্ত ওয়াহাবিরা খারেজিরা বলেন, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, সেদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন গর্দান মুবারক দিয়েছিলেন। আপন গর্দান মুবারক বিসর্জন দেওয়ার পরে আজ পর্যন্ত সারা বাংলার জমিনে নয় বরং সারা বিশ্বের মধ্যে ইমামে হুসাইন জিন্দা। প্রত্যেক মানুষের ঘরে ওরে জিন্দা, প্রত্যেক মানুষের এলাকার মধ্যে জিন্দা। নয় বরং ইমামে হুসাইনের চর্চা, ইমামে হুসাইনের স্মরণ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। একটু বড় করে বলেন, ইমামে হুসাইনের স্মরণ চলতেই থাকবে, বন্ধ হবে না। ইমামে হুসাইন জিন্দা ছিলেন, তার একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত পরিবারের সদস্যরা সেদিন শহীদ হয়েছেন, তাদের সর মোবারকগুলো নিয়ে কুফা হতে দামেস্ক যাওয়ার পথে প্রতিমধ্যে যখন তপ্ত রোদের মধ্যে এমন প্রখর, যে রোদের মধ্যে মানুষ হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, এমন অবস্থায় আওলাদের রাসূলের মহিলারা যারা আছেন, আওলাদের রাসূল যারা, তাদের পায়ের মধ্যে স্যান্ডেল নাই, তাদের মাথার মধ্যে কাপড় নাই, ইয়েজিদিরা সব কিছু কেড়ে নিয়েছেন। তারা চলতে 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 কুফা হতে দামেস্ক যাওয়ার পথে এক মরুভূমি মরুদ্যানের মধ্যে ইয়েজিদিদের পানি শেষ। এরা এখন কি করবেন? এরা বলে আমরা এখানে একটা খেমা থাকবো, এখানে একটা তাবু থাকবো। তারা একটা তাবু কাটিয়ে নিলেন। এই তাবুর নিচে তারা তাদের সৈন্য সামন্তরী অপেক্ষা করছেন। আর ওলাদের রাসূলদের সর মুবারক গুলো নেজার উপর গাঁথা আছেন, নেজার উপর গেতে গেতে এগুলোকে তপ্ত মরুভূমি মরুদ্যানের মধ্যে বালির মধ্যে গেড়ে ফেললেন। বাড়ির মধ্যে গেড়ে গেড়ে এগুলোকে সোজা করে রেখে এরা তাবুর ভিতরে। আর আওলাদের রাসূলের মহিলারা যারা আছেন, ইমামে জৈনুল আবেদিন সহ সবাই কিন্তু তপ্ত রোদের মধ্যে, এমন প্রখর রোদের মধ্যে, যেখানে বসা যাচ্ছে না, ঘামের সমুদ্রের মধ্যে, যেখানে পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছেন, তাদেরকে কেউ পানি দেয় না। এই ইয়েজিদিরা ভোর থেকে ঘোর সাওয়ারে করে পানি নিয়ে আসলো। পানি নিয়ে তারা কেউ খেলো, কেউ গোসল করলো, তারা তাদের মতো কাজ সারলো। কিন্তু ইমামে হুসাইনের পরিবার যারা, আল্লাহর নবীর পরিবার যারা, আহলে বাইত রাসূলের পরিবার যারা, তাদেরকে তৃষ্ণার্ত অবস্থায় ফেলে রাখা হলো। সবাই আল্লাহর দরবারে সবর ইখতিয়ার করলো। ইমামে হুসাইনের পরিবার এরা তৃষ্ণার্ত, এদের গলার মধ্যে পানি নেই, আওয়াজ বের হচ্ছে না, এমন অবস্থা। ওনার পরিবারের একজন সদস্য আমার রাসূল হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত হযরত সাকিনা, সেখান থেকে এই তপ্ত রোদের মধ্যে সহ্য করতে না পারে, ছোট মানুষ, তিনি সেখান থেকে চলে গেলেন। সেখান থেকে অনেক দূরে চলে গেলেন। এরা কিন্তু খেয়াল করতে পারে নাই কোথায় চলে গেলেন সাকিনা, কেউ খেয়াল করতে পারে নাই। হযরত সাকিনা অনেক দূরে চলে গেলেন। হযরত সাকিনা যে চলে গেলেন এরা জানে না। এরা যখন সব কাজ শেষ হলো, এই ইয়েজিদিরা সবাই মিলে এবার চলার জন্য তাঁবুগুলোকে, সব তাঁবুগুলোকে খুলে নিলেন, বাস করে নিলেন, কাফেলাকে আবার রেডি করলেন। আমার রাসূলের পরিবারবর্গের সবার সর্ববারকগুলো একটা একটা তুলতেছেন।
কিন্তু ইমামে হুসাইনের সর মোবারক ওই বালি থেকে ওঠে না, বালি থেকে এমনি সাধারণ জিনিসে উঠে যায়, কিন্তু ইমামের সর, বলেন না, ইমামের সর উঠে না, ওই বালি থেকে তুলতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারক ওই বালি থেকে তুলতে পারছেন না। অনেক চেষ্টা করার পরে তারপর তারা এবার বলে আর তো পারবো না, এখান থেকে ওঠার সম্ভব না। একজন গেলেন, দুজন গেলেন, তিনজন গেলেন, চারজন গেলেন, পাঁচজন গেলেন, 10 জন, 20 জন, 30 জন গেলেন, সবাই মিলে চেষ্টা করলেন ওই ইমামে হুসাইনের সর মোবারক যে নেজার উপর আছে ওই নেজা বালি থেকে তোলা সম্ভব হয় না। বালি তুলবে আর তুলি না পারে। এখন কি করবেন? এখন তো বিশাল একটা মুসিবত। এখন আমর বিন সাদ সীমারকে ডাক দিলেন, সীমার এখন কি করা যায় বলো, এই শর্ত তোলা যায় না, কি করবো এখন বলো, কি করা যায় আমাকে একটু বুঝিয়ে বলো। তখন সীমার বললেন, আমি নিজেও তো বুঝতে পারি না এটা কি করা যাবে, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করলাম, একটা জিনিস আমার মাথায় আসলো, এই জিনিসটা যদি কেউ বুঝতে পারে, এই শর্তটা উঠতেছে না কেন, এটা যদি কেউ বুঝতে পারে, একমাত্র আওলাদে রাসূলই বুঝতে পারবে। সুবহানাল্লাহ। কে বুঝতে পারবেন? আওলাদে রাসূল যারা, তারা ছাড়া আর কেউ বুঝতে পারবেন না। কেন? কারণ আমার রাসূল হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে যাচ্ছেন, ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউওয়ারিসুল ইলমা। আল্লাহর নবীগণ যখন দুনিয়া থেকে পর্দা করেন, আর কিছু রেখে যান না, সম্পদ রেখে যান না, দিনার রেখে যান না, ঘরবাড়ি রেখে যান না, বরং তারা আপন সন্তানদের জন্য, আপন ওয়ারিসদের জন্য শুধুমাত্র এলম নামক মহান সম্পদ রেখে যান। তো এলমের ওয়ারিস হলো আলে রাসূল যারা, তারাই হলো এলমের ওয়ারিস। তো হযরত সাইয়েদনা ইমামে জয়নুল আবেদিন, উনি একমাত্র ওই কারবালার জমিন থেকে ফিরে এসেছেন একজন। হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হলো, ইমাম জয়নুল আবেদিন, আমরা তো ওই সর মোবারক তুলতে পারি না, কি করব? হযরত ইমাম জয়নুল আবেদিন ডাক দিলেন, ওগো আমার ফুফু, আমার ফুফিমা, ওগো আমার ফুফিমা হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি কোথায় আছেন? আপনি একটু খবর নিয়ে দেখেন, আমাদের এই মজলিসের মধ্যে, আমাদের এই কাফেলার মধ্যে আমাদের পরিবারের কোনো একজন নিশ্চয়ই নিখোঁজ হয়ে গেছে, যার কারণে আমার আব্বা জান কেবলার ওই সর মোবারক উঠতেছে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবার সরটা উঠতেছে না, ইমাম হুসাইনের সর এটা উঠে না। কেন? কারণ হলো আমাদের পরিবার থেকে কেউ একজন হয়তো নিখোঁজ আছে, যা তাকে যতক্ষণ পাওয়া যাবে না ততক্ষণ এই সর মুবারক উঠবে না। সুবহানাল্লাহ। হযরত জয়নব খুঁজতে লাগলেন, গনতে লাগলেন, কে কে আছে, কে কে নাই। দেখলেন সকিনা সেখানে উপস্থিত নাই। সকিনাকে অনেক খোঁজা হলো, সকিনাকে পাওয়া যায় না। খুঁজতে অনেক দূরে চলে গেলেন, মরুভূমি মরুদ্যানের এক পাশে গিয়ে দেখেন ওখানে একটা গাছের নিচে একজন বোরকা পরিহিত খাতুন আছেন। ওই খাতুনের কুলের মধ্যে হযরত সাইয়েদনা সকিনা বসে বসে কথা বলছে। সুবহানাল্লাহ। ওই বোরকা পরা একজন খাতুনের কোলের মধ্যে সকিনা বসে আছেন, অনেক দূরে গাছের নিচে, সেজন্য এখানে ইমাম হুসাইনের সর এটা উঠতেছে না। সুবহানাল্লাহ। তাইলে এখন বলেন, সর এটা কি মরা না জিন্দা? বলেন না। সর এটা যদিও ধর থেকে আলাদা, এটা জিন্দারা মরা। মরা হলে তো এটা একজন যে নিখোঁজ আছে সেটা তো বুঝতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা বলি, জিন্দা হো যাতে জো মরতে কি নাম पर जिंदा हो जाते हैं जो मरते हैं उनकी नाम पर अल्लाह अल्लाह मौत को किसने मसीहा कर दिया
अल्लाह अल्लाह मौत को किसने मसीहा कर दिया सोना दुनिया। हजरत सैयदना सकीना যখন কুলের মধ্যে হযরত যায়েনব দৌড় দিলেন, গিয়ে দেখেন একজন খাতুনের কুলের মধ্যে সকিনা বসে আছেন। হযরত যায়েনব বলেন, এই তপ্ত রোদের মধ্যে এটা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে কেউ তো নাই আমাদের খবর নেয়ার, কেউ তো নাই আমাদের খবর নেয়ার। আমরা যে এখানে এই কারবালার জমিনের মধ্যে আমাদের জানগুলো বিসর্জন দিচ্ছি, কেউ জানার জন্য আসলো না। এই রাতের মধ্যে আমাদের গুলশানে ফাতেমা বিলীন হয়ে যাচ্ছে। জানে বতুল কে সিবা कोई नहीं खिला सका, कतराए आब के बगैर, कतराए आब के बगैर सारे गुलाब रेत पर गुलशन फातिमा के थे सारी गुलाब रेत पर। सुभान अल्लाह। हज़रत सैयदना ज़ैनब রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি কোন খাতুন আমার এই সন্তানকে হেফাজত করে আপনার কুলের মধ্যে নিয়ে এত আদর করছেন? আমি তো জানি না, আমাকে একটু আপনার পরিচয় বলেন। হযরত যায়েনবের প্রশ্নে ওই খাতুন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিলেন, এ যায়েনব, তুমি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম তোমার আম্মা, বিশ্বদুলারী নবীনন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা। আমি ফাতেমা তোমাদের সঙ্গে ওই কারবালার সমস্ত মঞ্জরগুলো দেখলাম, ওই কারবালার মঞ্জরগুলো আমি সবগুলো দেখেছি, এগুলো আমি সবগুলো মেমোরাইজ করলাম। আর কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহর দরবারে যাব, আল্লাহর দরবারে সিজদা দিয়ে আমি ফাতেমা আল্লাহর দরবারে নালিশ দেব। আর আমি আল্লাহর দরবারে এই মঞ্জরগুলো বর্ণনা করে 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 আমার আব্বা জানের হাজার হাজার লাখ লাখ উম্মত যারা, তাদের সবাইকে জাহান্নামীদের দপ্তর থেকে আমি জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের দপ্তর থেকে জান্নাতে নিয়ে যাব কি দিয়ে? সেদিনের মঞ্জরগুলো আমি বর্ণনা করব। হযরত সকিনা যখন কাফেলার মধ্যে আসলেন, আসা মাত্র এবার জিদিরা হযরত ইমামে হুসাইনের নূরানি সর মুবারকে হাত দিয়েছেন, সর উঠে গেছে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় সর মুবারক এটা মরা সানামাতের, এটা মরা মরা সর মুবারক বাজি মরা না, মরা হলি তো সৈন্য ব্যক্তি জিন্দা দুনিয়া থেকে গর্দান এটাকে দ্বিখণ্ডিত করে দিলেও তিনারা জিন্দা। তার কারণ হলো আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা দুনিয়া থেকে এখান থেকে পর্দা করে আল্লাহর রাস্তায় নিজের জানকে বিসর্জন দিয়েছেন, তাদেরকে তোমরা মরা বলে ধারণাও করতে পারো। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? রাহে খুদা মে जो बर जाए वो कब मरता है, राह खुदा में जो मर जाए वो कब मरता है, फरमान खुदा को सुन लोगे तो
जिंदा लगता है। फरमान खुदा को सुन लोगे तो जिंदा लगता है। नाम मुहम्मद कितना मीठा मीठा लगता है। ये दोनों जहां सरकार का हमको सदका लगता है। ये दोनों जहां सरकार का हमको सदका लगता है। একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমি যা বলেছি এগুলোর পর আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।